আর একটা খুব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যু এখন যেটা চলছে দেশে, ডিবেট বলো বিতর্ক বলো, সেটা হচ্ছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন, অর্থাৎ এক দেশ এক ভোট। এত বড় ভারতবর্ষ, সেখানে কি তোমাদের কখনো মনে হয়েছে যে এটা সম্ভব কী করে? কারণ এতগুলো আলাদা আলাদা স্টেট, তাদের ভাষা, সংস্কৃতি, কালচারের ধারা বা সূত্র এক হলেও যেহেতু সময়, মানসিকতা, কাজকর্ম, আচার আচরণ, আহার বিহারে পার্থক্য রয়েছে, তাহলে এটা কী করে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। কারণ কি, অনেকগুলো দিক থেকে ভারত যখন এক সূত্রে বেঁধে রয়েছে, তাহলে এই সব যে ব্যাপারগুলো, সেখানে সরকারের ডেভেলপমেন্ট খাতে খরচা কমে মানে বেড়ে যাচ্ছে দিনকে দিন। সরকার বারবার চাইছে না যে এইভাবে একটা ভোটিং ব্যবস্থা হয়ে, কখনো পৌরসভার ভোট, কখনো পঞ্চায়েত ভোট, কখনো স্টেট গভর্নমেন্টের অ্যাসেম্বলি ইলেকশন, লোকসভার ভোট, এইগুলো করার মাধ্যমে বিপুল ব্যয় বরাদ্দ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, সরকারের নিজস্ব স্ট্রাকচার, পরিকাঠামো, শিডিউল বলে কিছু থাকছে না। তাই এই বিষয়টা নিয়ে সংক্ষেপে একটু তোমাদের সঙ্গে ডিসকাস করি। চলো, থাকো আমার সঙ্গে। এক দেশ এক ভোট, এখানে মূল বক্তব্য সরকারের একটাই কথা, যে আমরা 5 বছরে একবার ভোট করাবো। সেটা লোকসভাই হোক, রাজ্য বিধানসভাই হোক, বা পঞ্চায়েত বা লোকাল বডির ভোটগুলোই হোক। কী করতে হবে? সমস্যাটা কোথায়? বলছে যে এই বিপুল পরিমাণ জিনিসটা করতে গেলে বিরোধীরা একটা যুক্তি দিচ্ছে যে টাকা খরচা, পুলিশ, আচরণবিধি, তাতে সরকার বলছে সেটা যা হবে একেবারেই হবে। কিন্তু সেইটাই যদি 4-5বার ভাগ হয়ে যায়, তাহলে তো সেই খরচাটা 4-5 গুণ বেড়ে যাচ্ছে, সেটা থেকে তো সরকার বাঁচবে এবং সেটা ডেভেলপমেন্ট বা অন্য খাতে তো খরচা করা যাবে। একটা তথ্য বলছে 4,500 কোটি টাকার ওপর প্রায় 5 বছরে, এর ফলে কিন্তু সরকারের বেঁচে যেতে পারে। এবং বারবার এতে কি হবে, মডেল কন্ডাক্ট অর্থাৎ কোড অফ কন্ডাক্ট তাতে লাগবে না এবং উন্নয়ন থামবে না। কারণ আমরা জানি যে যখনই ভোট হয়, ভোটের 1-2 মাস আগে থেকেই কিন্তু একটা নির্বাচন বিধি লাগু হয়ে যায়, ফলে সব কিছু থমকে যায়। এটা একটা বড় ম্যাটার এখানে। বড় কথা, এই ভোট করাতে গিয়ে স্কুল, কলেজ, বিভিন্ন জায়গা নিতে হয় অস্থায়ীভাবে, এবং পাশাপাশি যেটা করতে হচ্ছে কি, পুলিশ প্রশাসনকে লাগাতে হচ্ছে, তাতে প্রচুর সময় নষ্ট হচ্ছে। এগুলো থেকে সরকার অন্তত রক্ষা পাবে। বড় কথা, এর ফলে বারবার কিন্তু সরকারি সিস্টেমকে নিয়ে টানাটানির মধ্যে পড়তে হবে না, এটা একটা প্রাথমিক ধারণা। কিন্তু এর সঙ্গে আরও অন্যান্য অনেকগুলো কিন্তু রয়েছে, সেটা নিয়েই এখন সরকার বিরোধী পক্ষ সঙ্গে একটা দর কষাকষি বা পদ্ধতি নিয়ে আলোচনা চলেছে বা আগামী দিনেও চলবে। প্রেক্ষাপটেই কিন্তু ডিলিমিটেশন ম্যাটারটা চলে আসে। কারণ ডিলিমিটেশন 2026-এ এটা শেষ, এরপরে কিন্তু নতুন ডিলিমিটেশন কমিটি হিসাবে পদ্ধতিটা এগোবে। এটা আমরা একটা অন্য ভিডিওয়ে তোমাদের সঙ্গে ডিসকাস বা আলোচনা করব। তোমরা বিষয়টা নিয়ে একটা ওপেন মতামত জানাও এবং নিজেদের কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।